হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আমি রুমা দে বৈদ্য। এর আগের দিন আমি চ্যাপ্টার 2 এর দুটো লেসন শেয়ার করেছি। আপনারা ভিডিওগুলি দেখে জানাবেন যে আপনাদের কিরকম লাগছে, আর হচ্ছে এই ভিডিওটা আর কিভাবে ইমপ্রুভ করা যায় তার ফিডব্যাকও ডেফিনেটলি আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে, কারণ একটা ভিডিও বানাতে অনেক এফোর্ট দিতে হয়। তো যদি আপনাদের ফিডব্যাক পাই তাহলে পরবর্তীকালে এরকম ভিডিও বানাতে সেগুলি আমাকে অনেক এনকারেজ। আর যে সমস্ত বাচ্চারা ভিডিওটা দেখেছো তারা আমাকে জানাও যে তোমাদের এই ভিডিওটা হেল্পফুল লাগছে কিনা, তোমরা লেসন গুলো দেখে নিজেরা প্র্যাকটিস করেছো কিনা। আজকে আমরা ক্লাস 4 এর যে কম্পিউটার বুক আছে তার 3 নম্বর চ্যাপ্টারটা শুরু করব। আজকে একটা লেসন দেব এবং পরবর্তীকালে আর একটা ভিডিও, বাকি যে অংশটা থাকবে সেই অংশটা আর একটা ভিডিওতে পাচ্ছো, ঠিক আছে? তো 3 নম্বর চ্যাপ্টারে আমাদের কি আছে? এডিটিং ইন ওয়ার্ড 2019। দেখছো, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অন্যান্য গ্রুপে এই ভিডিওটা শেয়ার। কেমন? তাহলে চলো শুরু। তো আজকে আমরা শিখবো যে ওয়ার্ড এর মধ্যে কিভাবে লিখবো, স্টোর করব, ডিলিট করতে পারি, সেখান থেকে কাট করতে পারি, কপি করতে পারি, অন্য জায়গায় পেস্ট করতে পারি, ইত্যাদি সমস্ত জিনিসগুলো। সেটা প্রথমেই দেখো, চ্যাপ্টার যেখানে শুরু হয়েছে সেখানে প্রথমেই এখানে লেখা আছে যে এই চ্যাপ্টারের মধ্যে আমরা কি কি লার্ন করতে পারবো, কি কি ফিচার্স আছে ওয়ার্ড 2019 এ। সেভিং আ ডকুমেন্ট, ডিলিটিং টেক্সট, কাটিং, কপিং টেক্সট, স্পেলিং চেক, তারপরে হচ্ছে ক্রিয়েটিং আ নিউ ডকুমেন্ট, সিলেক্টিং টেক্সট, ইনসার্টিং টেক্সট, আনডু, রিডু থ্রেশার্স। এই সমস্ত জিনিসগুলো আমরা এই চ্যাপ্টারে শিখবো। ওয়ার্ড ডকুমেন্ট খোলার জন্য তাহলে প্রথমেই আমাদের কি করতে হবে? একটা ওয়ার্ড খুলে নিতে হবে। ওয়ার্ড খোলার জন্য ফার্স্ট আমাদের কি করতে হবে? আমাদের টাস্ক বারে সার্চ অপশন আছে, সার্চ অপশনে ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করে এখানে আমরা লিখবো ওয়ার্ড। এখানে এমএস ওয়ার্ড 2000 খুলেছে, ডাবল ক্লিক করব। দেখো আমাদের ওয়ার্ড খুলে গেল। এটা হচ্ছে আমাদের ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ড খুলে গেছে। এবারে ফার্স্ট আমাদের এখানে চ্যাপ্টারে কি লেখা আছে সেটা আমরা পড়ে ফেলবো। ফার্স্ট টপিক আছে ক্রিয়েটিং আ নিউ ডকুমেন্ট। এটা আমরা একটা নিউ ডকুমেন্ট খুলেছি। এরপরে সাপোজ তুমি এখানে কিছু একটা কাজ করেছো, কিছু একটা লিখেছো, দিস ইজ মাই স্কুল, এটা তুমি সাপোজ লিখেছো। এরপরে তুমি চাইছো আর একটা নতুন ডকুমেন্ট তুমি এখানে ওপেন করবে। দেখো এখানে ফাইল আছে, ফাইলে যদি আমি গিয়ে ক্লিক করি তাহলে এখান থেকে তোমরা নিউতে ক্লিক করে নতুন খুলতে পারো, অথবা তোমরা কি করতে পারো, কন্ট্রোল প্লাস এন, এই যে কন্ট্রোল প্লাস এন, কন্ট্রোলটা প্রেস করে থেকে তারপরে এনটায় ক্লিক করবে, তাহলেই তোমাদের নতুন একটা ডকুমেন্ট খুলে যাবে। তাহলে আমরা কন্ট্রোল এন করি, কন্ট্রোল প্লাস এন, একটা নতুন ডকুমেন্ট তৈরি হয়ে গেছে। এই যে উপরে দেখো লেখা আছে ডকুমেন্ট 2, এর আগেরটাই কি লেখা ছিল? ডকুমেন্ট 1, ঠিক আছে? আচ্ছা, তাই এটা হচ্ছে আমাদের নতুন একটা ডকুমেন্ট। আমরা কিভাবে খুলবো সেটা দেখি। নেক্সট হেডিং কি আছে? যে সেভিং আ ডকুমেন্ট। তাহলে ডকুমেন্ট আমরা সেভ করব কিভাবে? সেভ করার জন্য আমরা এই যেখানে ফাইল লেখাটা আছে, এখানে দেখো একটা চার চৌকো ছোট বক্স মতো আছে, ওখানে দেখো যদি তুমি মাউসটা নিয়ে যাও তাহলে সেভ লেখা আছে। তুমি যদি ওটাতে ক্লিক করো তাহলে ডাইরেক্ট এটা সেভ হয়ে যাবে। তো আর তারপরে তুমি আর একটা কাজ করতে পারো। তার জন্য কি করব? ফাইলে যাব, সেভ অপশনে ক্লিক করব, তারপরে আমরা এখানে সিলেক্ট করব ডেস্কটপ। ডেস্কটপে সিলেক্ট করলাম। এখানে এবার আমরা এই ফাইলটার একটা নাম দেব, সাপোজ আমি নাম দিলাম 1, তারপরে আমি এটাকে সেভ হয়ে গেল। এটা হচ্ছে ডকুমেন্ট সেভ করা। নেক্সট পেজে কি আছে? নেক্সট পেজে আছে নেক্সট টপিক, সেটা হচ্ছে যে সিলেক্টিং টেক্সট। একটা পেজে অনেক কিছু লেখা আছে, সেই লেখাটাকে তুমি সিলেক্ট করতে চাও। কি করে সিলেক্ট করবে? কিছু না, সিম্পলি তুমি তোমার যে লেফট ক্লিকটা আছে, লেফট ক্লিকটা চেপে ধরে তুমি যদি ড্র্যাগ করো তাহলেই তোমার লাইনটা, এটা হচ্ছে সব থেকে সিম্পল ওয়ে। আর কি আছে? আর এখানে আমাদেরকে বলেছে যে সিলেক্ট আ লেটার অন দ্য রাইট অর লেফট অফ দ্য কার্সার। সাপোজ এখানে ইজ এর কাছে আমার কার্সার আছে, এই অবস্থায় আমি যদি শিফট প্রেস করে রেখে আমাদের যে লেফট অ্যারোটা আছে বা রাইট অ্যারোটা আছে সেটা যদি ক্লিক করতে থাকি বা প্রেস করে থাকি, তাহলে আমাদের যে টেক্সটটা আছে সেটা সিলেক্ট হয়ে যায়। সেটা কিরকম হচ্ছে? এই যে আমাদের এখানে শিফট আছে, শিফটটা প্রেস করে থাকতে হবে। প্রেস করে থেকে তোমরা যেই দিকে ডকুমেন্টটা সিলেক্ট করতে চাইছো সেই দিকের অ্যারোটা ক্লিক করবে। রাইট সাইডে করতে চাইলে রাইট দিকের অ্যারোটা ক্লিক করবে, লেফটে করতে চাইলে লেফটে, আপে করতে চাইলে আপ, চাইলে ডাউন, ঠিক আছে? তারপরে আমাদের কি দেখেছি? যে সিলেক্টিং টেক্সট ইউজিং মাউস। এবার এটা তো তোমাদেরকে বললাম যে মাউসের দ্বারা তোমরা কি করে করবে, সব থেকে সিম্পল ওয়ে হচ্ছে ওটাই। আর কিবোর্ড দিয়ে যদি করতে চাও তাহলে শিফট প্রেস করে যেই দিকে করতে চাইবে সেই দিকে অ্যারোটা দেবে। আর যদি তুমি কোনো একটা সাপোজ ওয়ার্ডকে সিলেক্ট করতে চাও, সেই ওয়ার্ডটার উপরে ডাবল ক্লিক করলে সেই ওয়ার্ডটা সিলেক্ট হয়ে যায়। যদি তুমি পুরো লাইন করতে চাও তাহলে কি বললাম? যে লেফট ক্লিকটা হোল্ড করে থেকে ড্র্যাগ করতে হবে, তাহলে লাইনটা সিলেক্ট। এইভাবে মাউসের মাধ্যমে তোমরা ওয়ার্ড ডকুমেন্টে যে কোনো লেখা সিলেক্ট করতে পারো এবং যতটা ইচ্ছা সিলেক্ট, ঠিক আছে? নেক্সট টপিক কি আছে আমাদের? সেটা হচ্ছে ডিলিটিং টেক্সট। তাহলে এবার আমরা আবার ফিরে যাব আমাদের এই
ওয়ার্ড ডকুমেন্ট। এবার এখানে আমি এইগুলো লিখেছি, এবারে আমি চাইছি যে এখানে অনেক কিছু লেখা আছে, এগুলো আমি ডিলিট, তো আমি এই স্কুলটা ডিলিট করে দিতে চাই। তো স্কুলটা সিলেক্ট করতে হয় ফার্স্টে, তারপরে কি করতে হবে, ডাইরেক্ট তুমি যদি ব্যাকস্পেস দাও, এখানে ব্যাকস্পেসে ক্লিক করো, তাহলে এই যে এখানে আছে ব্যাকস্পেস, এটা হচ্ছে ব্যাকস্পেস, এটা যদি তুমি ক্লিক করো তাহলে কিন্তু তোমার লেখাটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এরপরে সাপোজ হয়তো তোমার কোনো একটা স্পেল মিস্টেক হয়ে গেছে, এখানে সাপোজ তোমার এই লেখাটার মধ্যে কোনো একটা স্পেল মিস্টেক হয়ে গেছে, তো তাহলে স্পেলটা ঠিক করার জন্য তোমাদেরকে কি করতে হবে, কার্সারটা ওখানে নিয়ে গিয়ে স্পেলটা ঠিক করতে। এটা হচ্ছে ডিলিটিং টেক্সট, কিছু না, যে তোমাদের কিবোর্ডের মধ্যে ব্যাকস্পেস থাকবে অর ডিলিট কি থাকবে, যেটা ডিলিট করতে চাও সেখানে কার্সারটা নিয়ে গিয়ে সেটা সিলেক্ট করতে হবে, তারপরে ডিলিট। নেক্সট টপিক কি আছে, ইনসার্টিং টেক্সট। আমার ডকুমেন্টের মধ্যে কিছু টেক্সট অ্যাড করতে চাইছি, তখন আমি কি করব, যেমন আমার এখানে লেখা আছে দিস ইজ মাই স্কুল, এবার আমি হয়তো এখানে লিখতে চাই আই লাভ মাই, তাহলে আমাকে এখানে লেখাটা যদি আমি এখানে অ্যাড করতে চাই, টেক্সট অ্যাড করতে চাই, তাহলে কি করতে হবে, তাহলে যেখানে অ্যাড করতে চাই সেখানে মাউসটা নিয়ে যেতে হবে, সেখানে কার্সারটা নিয়ে গিয়ে ক্লিক করব। এই ফুল স্টপের পরে আমি এখানে লিখতে চাই, তাহলে আমাকে কার্সারটা এখানে নিয়ে আসতে হবে, কার্সারটা এখানে নিয়ে এসে এবারে আমি লিখবো আই লাভ মাই স্কুল, লিখলাম, ফুল স্টপ। তাহলে এরপরে আমি যদি কিছু টেক্সট আবার এর মাঝখানে অ্যাড করতে চাই, তাহলে কি বললাম, যেখানে অ্যাড করতে চাও সেখানে কার্সারটা নিয়ে আসতে, এখানে অ্যাড করতে চাই এখানে, এখানে অ্যাড করতে চাই এখানে, যেখানে অ্যাড করতে চাইবে সেখানে কার্সার নিয়ে গিয়ে অ্যাড করবে। ঠিক আছে, আজকে এতটা অবধি থাক, নেক্সট দিন আমরা কাটিং এন্ড পপিং যে টপিকটা আছে সেখান থেকে আবার শুরু করব। এতটা অবধি দেখো যে তোমরা কতটা লার্ন করতে পারছো, আর যখনই ভিডিওটা দেখবে বা কম্পিউটার পড়তে বসবে তখন কিন্তু তোমরা ডেফিনেটলি তোমাদের কম্পিউটারটা পাশে খুলে নিয়ে বসবে। আমি যেরকম বলে যাচ্ছি স্টেপ বাই স্টেপ ফলো করে আস্তে আস্তে, তাড়াহুড়োর কিছু নেই, অল্প অল্প ছোট ছোট লেসন দিচ্ছি, এই ছোট ছোট লেসন গুলো নিজেরা কম্পিউটারে প্র্যাকটিস, প্রথম দিন হয়ে যাবে না বলছি, দু একদিন করো, দেখবে তোমরাও লার্ন করতে পারবে আর খুব সহজে ইজিলি সমস্ত জিনিসগুলো। ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করি, আর ডেফিনেটলি কিন্তু জানাবে তোমরা যে এই ভিডিওগুলো কেমন লাগছে, হেল্প। ওকে।